আইএসএল নিয়ে জট যেন কিছুতে কেটেও কাটছে না। 29শে ডিসেম্বর একটা এক্সপেকটেশন ছিল যে এবারের আইএসএল শুরুর সম্ভাব্য দিনটা হয়তো পাওয়া যাবে। সেই মতোই ক্লাব জোটের সঙ্গে একটা ফাইনাল মিটিং ছিল এআইএফএফ এর। কিন্তু গতকাল রাতে এই মিটিংটার পর বেশ কিছু পয়েন্ট এই ক্লাব জোট তুলে ধরে এআইএফএফ এর সামনে। বেশ কিছু প্রশ্ন তাদের ছিল এবং সেই প্রশ্নগুলোর উত্তর না এলে এবং বেশ কিছু বক্তব্যও ছিল, তাদের পক্ষে এই মুহূর্তে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিতে সমস্যা হচ্ছে। তারা কয়েকটা বিষয় জানতে চাইছে এবং সেগুলো যতক্ষণ না তারা জানতে পারছে এখনো পর্যন্ত ওই গ্রিন সিগন্যাল পুরোপুরি যেটাকে বলা হয় সেটা তারা দিতে পারেননি। এবং সেই নিয়েই কিন্তু আজকে ক্লাবেদের সাথে না বসে এআইএফএফ এর যারা এই বিষয়বস্তুর মধ্যে রয়েছেন, যারা এই আইএসএল সংগঠনের দায়িত্বে রয়েছেন, তারা নিজেদের মধ্যে একটা মিটিং করেন। কারণ এই মুহূর্তে যা সিচুয়েশন তাতে পুরো বলটাই এআইএফএফ এর কোর্টে। কেন এবং কিভাবে সলিউশন বার করা যেতে পারে সেই নিয়েই আজকের ভিডিও এবং সেই নিয়েই আজকের মিটিংটাও ছিল। শুরুতেই যেটা বলে নেওয়া দরকার যে গতকালের মিটিং এর পর সিনারিওটা কি ছিল মোটামুটি আমরা জানি, তাও যেহেতু এই সিনারিওটার উপরেই আজকের মিটিং তাই সেটা পরিষ্কার করে পয়েন্ট ওয়াইজ জানা দরকার। প্রথমত জামশেদপুরের মতো কয়েকটা ক্লাব তারা কিন্তু জানিয়ে দিয়েছিল ফ্র্যাঞ্চাইজিরা যে যে প্রস্তাব এসেছে এআইএফএফ এর পক্ষ থেকে তাতে তাদের কোনো অসুবিধে নেই। মূলত জামশেদপুর প্রথমেই জানিয়েছিল যে তারা এই ফরম্যাট বা তারা এই প্রস্তাবটায় রাজি, তাদের কোনো সমস্যা নেই। ঠিক সেরকমই কিন্তু ওড়িশা জানিয়ে দিয়েছিল যে তাদের পক্ষে কোনো রকম কন্ট্রিবিউট করা সম্ভব নয়, তারা কোনো রকম ওই ফ্র্যাঞ্চাইজি ফি বা টাকা দিতে পারবে না। এবং এর পাশাপাশি এই যে আলোচনাগুলো হয়েছিল মানে এটা সর্ট আউট করা সম্ভব, কারণ কেউ একজন দিল না সেটা বাকিরা মিলে কোথাও একটা কোপ আপ করে নেওয়া যায়, কারণ প্রত্যেকেই যেহেতু এবছরের লিগটা খেলতে খুব ইগার, প্রত্যেকেই জানেন যে এটা না হলে সব দিক থেকে সবারই ক্ষতি। তো সেটা ম্যানেজেবল, কিন্তু যেটা যে দুটো পয়েন্ট খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে এক, এএফসি মতামত। অর্থাৎ এই যে ট্রাঙ্কেটেড লিগটা হবে এর ফলে যে ম্যাচের সংখ্যা কমছে সেটাতে কি এএফসি অনুমোদন দেবে, এটা প্রথম প্রশ্ন। এবং তার পাশাপাশি যেটা তাদের একদম পরিষ্কার বক্তব্য ছিল যে যেহেতু ফিনান্সিয়াল ক্রাইটেরিয়ার জায়গাটা ফুলফিল হচ্ছে না ঠিক মতো, তো বাজেটটা আরো কমাতে হবে। যেটুকু জানা যাচ্ছে যে ওই অ্যারাউন্ড 70 crore একটা বাজেট দিয়েছে এআইএফএফ, এবং সেক্ষেত্রে তো পার্সেন্টেজ তো আগেই আমরা জেনেছিলাম কে কত পার্সেন্টেজ কন্ট্রিবিউট করবে এবং লাভ হলে সেই পার্সেন্টেজ তারা লভ্যাংশ পাবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বাজেটটা কমাবার জন্য বেশ খানিকটা কমানো, অন্তত 50 crore মধ্যে আনার জন্য একটা আবেদন বা বক্তব্য রাখা হয়েছে যে এটা না হলে মুশকিল হবে ক্লাবেদের পক্ষে। এবং এর পাশাপাশি যেটা খুব বড় প্রশ্ন যে ব্রডকাস্ট পার্টনার কে হবে, যেটা পরিষ্কারভাবে তো এখনো পর্যন্ত কেউ বলতে পারেনি এএফএফ এর পক্ষ থেকে। এবং খুব পরিষ্কার এখন যেটা হয়ে গেছে যে এই বিষয়বস্তুটার মধ্যে কোথাও একটা এফএসডিএল এর বিষয়বস্তু রয়েছে, কারণ একটা বড় সংখ্যক ফ্র্যাঞ্চাইজিরা চাইছে যে এই পরিচালনার কাজটা এবং এই ফিনান্সিয়াল রাইটস হোল্ডারের যেটুকু পার্সেন্টেজ থাকবে সেটা কোথাও একটা এফএসডিএলই করুক, কারণ তারা এফএসডিএল কে ট্রাস্ট করতে পারছে। এবং এটা নিয়ে কিন্তু আজকে দীর্ঘক্ষণ প্রায় ঘন্টা 3-4 একটা মিটিং হয় এবং সেখান থেকে রাস্তা খোঁজার চেষ্টা হয়। মূলত যে বিষয়বস্তু নিয়ে এখানে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে যে বাজেট কাটিং, অর্থাৎ অলরেডি যে অ্যামাউন্টের বাজেট থাকে প্রতিবার আইপিএল তার থেকে অনেকটা কমিয়ে এই 70 crore আশপাশে একটা ভাবা হয়েছিল, সেখান থেকে বাজেট আরো কি করে কমানো যায়, মূল টাস্ক এটাই এবং মূল চ্যালেঞ্জ এটা। স্বাভাবিকভাবেই এদিনের মিটিং এর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা ছিল সেটা হচ্ছে বাজেটটা কি করে কন্ট্রোল করা হবে, সেটা লং টার্মে হোক বা শর্ট টার্মে। আজকে মূলত আলোচনার বিষয়বস্তু ছিল শর্ট টার্ম যে লিগটা, অর্থাৎ এই বছরের যে লিগটা হবে সেই বাজেটটা কি করে কমানো যায় সেইটা। এবং একই সঙ্গে এএফসির অনুমোদন, যেটা খুব গুরুত্বপূর্ণ, যে বারবারই ফ্র্যাঞ্চাইজিরা জানতে চাইছে যে এই ফরম্যাটে যদি হয় এবং যে ট্রাঙ্কেটেড লিগ হলে যে ম্যাচ সংখ্যাটা কমে যাবে তাহলে এএফসি পারমিশন দেবে তো, এএফসি মঞ্চে খেলতে যেতে পারবে তো ক্লাবগুলো, এটা তারা জানতে চেয়েছে। এই দুটো মূল সমস্যা এআইএফএফ এর যারা আইএসএল সংগঠনের দায়িত্বে আছে তাদের কাছে। এদিনের মিটিং এও ক্লাবের কিছু প্রতিনিধি ছিলেন, একদম ছিলেন না তা নয়, কিন্তু মূলত আগামীকালের মধ্যে এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে যেটুকু জানা গেছে। এবং যেটা ভাবনা সেটা হচ্ছে যে এই যে শুরুতেই বললাম যে একটা বাজেট কমিয়ে অলরেডি 70 কোটি টাকার একটা প্রজেক্ট তৈরি করা হয়েছিল, সেটা বেসিক্যালি লং টার্মের জন্য। এবছর সেটা হবে না, সেক্ষেত্রে অনেকটাই কমানো হবে। কিন্তু সেটা কমালেও কত, এই নিয়ে নেগোসিয়েশনটা চলছে। আজকে প্রায় দীর্ঘ 4 ঘন্টার মিটিং হয় যেমন বললাম, এবং সেই মিটিং এর পর মোটামুটি একটা ভাবনা চিন্তায় আসা গেছে, যদিও ফাইনাল ডিসিশন এখনো পর্যন্ত হয়নি। এবং সেই ডিসিশনটা নেওয়া এবং একই সঙ্গে যে এএফসি মান্যতা দেবে কি দেবে না, বা
এএফসি কোটাটা দেবে কি দেবে না আইএসএল থেকে, এটা জানার জন্য সবার আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে ঠিক কটা ফ্র্যাঞ্চাইজি সত্যি খেলতে রাজি আছে। তাদের একটা লিখিত, অর্থাৎ তাদের একটা কনফার্মেশন দিতে হবে যে হ্যাঁ আমরা এতজন খেলতে চাইছি, বা যা এই যে শর্ত যা নিয়ে এতক্ষণ ধরে আলোচনা হয়েছে এই 2-3 দিন ধরে, সেই শর্তে আমরা রাজি। যেহেতু এই জায়গাটা একটা কনফিউশন আছে স্পেশালি ওড়িশাকে নিয়ে, যে তারা যেহেতু কন্ট্রিবিউট করতে পারবে না বলেছে, এবং কোথাও একটা একটু ডিলেমাও রয়েছে যে তারা খেলবে কি খেলবে না, স্পষ্ট করেও নাকি তারা সেটা বলেনি গতকালের মিটিং এ, যেটা জানতে পারলাম। সেই জায়গাটা নিয়ে একটা যেহেতু সমস্যা রয়েছে, তো সেই কারণে এএফসির সঙ্গে কথা বলাটা সম্ভব হচ্ছে না। এএফসির কাছে যে প্রস্তাবটা পাঠাতে হবে, সেখানে পাঠানোর আগে সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে নাম্বার অফ ম্যাচেস কত, এটা কনফার্ম করা। কারণ কি ফরম্যাটে লিগ হচ্ছে এটা নিয়ে এএফসি খুব বেশি মাথা ঘামায় না। তারা যেটা দেখে সেটা হচ্ছে নাম্বার অফ ম্যাচেস কত, কটা ম্যাচ খেলে একটা টিম এএফসির মঞ্চে খেলতে আসে। তাদের একটা ক্রাইটেরিয়া রয়েছে, স্পেশালি 24টার যে ক্রাইটেরিয়া রয়েছে। এখন সেই জায়গাটা কমবে। এইবার এই মুহূর্তে যে কটা টিম রয়েছে তাতে দেখা যাচ্ছে যে 19টা ম্যাচ হচ্ছে। যদি সত্যি ওড়িশা সরে যায় সেক্ষেত্রে কটা ম্যাচ হবে, এবং সেক্ষেত্রে যেহেতু হোম অ্যাওয়ে বেসিসে ম্যাচ হবে না, সিঙ্গেল লেগ হচ্ছে না, যেহেতু ভাবা হয়েছে যে দুটো পুল করে তারপর আবার একটা থার্ড পুল করে সুপার 8 এরকম ভাবে খেলানো হবে, সেক্ষেত্রে যদি ওড়িশা না থাকে বা যদি কেউ না থাকে, একজন কেউ সরে যায়, সেক্ষেত্রে তো ব্যালেন্সটাও গন্ডগোল হবে। সেই ব্যালেন্সটা কিভাবে হবে, টোটাল নাম্বার অফ ম্যাচেস বদলে যাবে। তো যতক্ষণ না এইটা কনফার্ম হচ্ছে যে ঠিক কটা টিম অংশ নেবে, কারা এই মুহূর্তে দাঁড়িয়ে এই শর্তে রাজি, ততক্ষণ পর্যন্ত এএফসির কাছে গিয়ে অ্যাপ্রোচ করা সম্ভব হচ্ছে না এআইএফএফ এর পক্ষে। এবং সেই কথাটাই আগামীকালে একটা গুরুত্বপূর্ণ মিটিং রয়েছে ক্লাব জোটের সঙ্গে, তাদেরকে এটা জানানো হবে যে এই কনফার্মেশনটা দরকার। সেটা ক্লিয়ার বাজেট পেতে গেলেও লাগবে, একই সঙ্গে এএফসির সঙ্গে কথা বলতে গেলেও বলতে হবে যে আমার এতগুলো ম্যাচ হচ্ছে, এই ম্যাচে কি আমি পারমিশন পাবো, বা প্লিজ আপনি কি আমাকে পারমিশন দেবেন, কারণ আমার এই বছরটা এই এই সমস্যা হয়েছে, এটা জানাতে হবে। সেই কারণে ক্লাবেদের এটা জানানো হবে, সমস্ত ফ্র্যাঞ্চাইজির সঙ্গে এটা নিয়ে কথা হবে। যদিও অধিকাংশ ফ্র্যাঞ্চাইজি রাজি তো হয়েই রয়েছে আমরা জানি। একজন বা একজনের দেখা দেখি যদি আরো একজন হয়, পরবর্তীকালে সিনারি তো প্রতি মুহূর্তে বদলাচ্ছে, এটা নিয়ে একটু কনফিউশন আছে, সেটাকে ঠিক করতে হবে। আগামীকালের মধ্যে বাজেটটা রেডি করে ফেলা যাবে, এইটার আশ্বাস অন্তত পক্ষে পাওয়া যাচ্ছে এআইএফএফ এর পক্ষ থেকে। এবং আমার মনে হয় এএফসি নিয়েও তারা খুব বেশি চিন্তিত নয়। যদি একটা ক্লিয়ার পিকচার পাওয়া যায়, এএফসির সাথে কথা বলা খুব একটা অসুবিধা হবে না। তার কারণ আমরা জানি যে ভারতবর্ষ যেহেতু একটা হিউজ জনসংখ্যার দেশ, এএফসি ভারতের পাশে থাকে জেনারেলি যে কোনো সিচুয়েশনে। এবং অতীতেও যে প্রচুর ম্যাচ খেলে সবসময় যে 27টা বা 24টা ক্রাইটেরিয়া ফুলফিল করে এএফসি মঞ্চে ভারতীয় দলগুলো খেলতে গেছে এমনটা নয়, কিন্তু সেটা নিয়ে খুব একটা অসুবিধা হওয়ার কথা না। কিন্তু একটা নির্দিষ্ট নাম্বার অফ ম্যাচেস তাদেরকে জানাতে হবে। এই হচ্ছে সিচুয়েশন। এবং অবভিয়াসলি এখানে এফএসডিএল প্রসঙ্গ এসেই যাচ্ছে, অফিসিয়ালি না হলেও আনঅফিসিয়ালি ক্লাব জোটেরই একজন প্রতিনিধি বলেছিলেন যে এই যে 30% যে স্লটটা রয়েছে, যেটা ফিনান্সিয়াল রাইটস হোল্ডারকে দেওয়া হবে শেয়ারটা, সেই শেয়ারটার জন্য এআইএফএফ একবার কথা বলুক এফএসডিএল এর সঙ্গে। এখন সেটা বলা হবে কি হবে না, কিভাবে হবে, সেটা একটা বড় প্রশ্ন। এবং যদি এআইএফএফ এর যদি এফএসডিএল এর সাথে কথা বলতে হয়, সেক্ষেত্রে এআইএফএফ কি সরাসরি বলবে, না এআইএফএফ এর সঙ্গে কথা বলে ক্লাব প্রতিনিধিরাই গিয়ে কথা বলবেন এফএসডিএল এর সঙ্গে, এই নিয়ে একটা প্রশ্ন আছে। বাট বিষয়বস্তুর মধ্যে কিন্তু, আলোচনার মধ্যে কিন্তু এফএসডিএল বারবার চলে আসছে কোথাও না কোথাও। এবং যেহেতু এখনো পর্যন্ত লিগটা কনফার্ম হলো না, আজকেও ডেটটা পাওয়া গেল না, তো সেক্ষেত্রে আরো বেশি করে জোরালো হচ্ছে এফএসডিএল এর নাম। দেখা যাক এখান থেকে কি আউটকাম আসে। তবে আগামীকালের মধ্যে একটা নির্দিষ্ট বাজেট পাওয়া যাবে এটুকু বলা যেতে পারে, বাট ডেট মনে হয় না পাওয়া যাবে। কারণ অবভিয়াসলি এএফসির সাথে তো কথা বলতে হবে, তার আগে হ্যাঁ বলতে হবে সমস্ত ফ্র্যাঞ্চাইজিকে যারা যারা খেলতে চাইছে। আর যদি এদের মধ্যে কেউ সরে যায়, তখন নতুন করে কিন্তু আবার এই ফরম্যাটটাকে রেডি করতে হবে। কাজেই সময় সাপেক্ষ হয়ে যাচ্ছে। লেটস সি। তবে হ্যাঁ, 5 তারিখের আগে ডেফিনেটলি এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এআইএফএফ, কারণ তাদেরকে সুপ্রিম কোর্টে সেটা সাবমিট করতে হবে। আজকের ভিডিওর ইনফরমেশন এটাই, এবং মিটিং এর আউটকামও এটা। আগামীকাল হয়তো আরেকটু পরিষ্কার হবে ছবিটা, এটা আশা রাখি। আজকের ভিডিওটাও এই পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, এবং অবশ্যই আপনাদের বক্তব্য, আপনাদের ভাবনা আমাদেরকে জানান কমেন্ট বক্সের মাধ্যমে। আর ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল টিভিতে।